আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আমরা এতদিন হচ্ছে টেলউইন সিএসএস দিয়ে আসলে বেশ কিছু তৈরি করা কম্পোনেন্ট দেখছিলাম এবং বরাবরের মতো এটিও একটি কম্পোনেন্ট যেখানে টেলউইন সিএসএস দিয়ে বেশ কিছু কম্পোনেন্ট রেডি করা আছে। সো এখানে আপনি ফ্রিতে অনেক কিছু ইউজ করতে পারবেন। অলরেডি 200 প্লাস টেমপ্লেট রয়েছে এবং এখানে আপনি অনেক কিছু করতে পারবেন। ফিগমা থেকে নিতে পারবেন বা আরো বেশ কিছু জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন। সো এখানে তাদের ল্যান্ডিং পেজে ঘুরলে আপনি বুঝতে পারবেন যে কেন এরা আসলে এত আহ, বেশি পপুলার হয়ে যাচ্ছে এবং মোটামুটি বেশ ভালো পপুলার এটা। আপনারা যদি এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন তাদের বেশ অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। আপনি যদি একটু জাস্ট ইয়া করতে চান, দেখতে পারেন তাহলে। তো অনেক ধরনের জিনিস আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন। জাস্ট আইডিয়াটা আপনাদেরকে দিচ্ছি এবং আপনি যদি এদের হচ্ছে প্রো ইউজ করেন দেন আপনি আরো বেশ অনেক ধরনের অ্যাডভান্স ফিচার পাবেন আর কি। তো এই হচ্ছে এদের ল্যান্ডিং পেজ এবং এটার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, যদি শুরু করতে চান তাহলে ইন দ্যাট কেস হচ্ছে আপনাদের এখানে যেতে হবে এবং এদের কোনো কুইক স্টার্ট টাইপের কিছু নেই। অর্থাৎ আপনাকে এদের যে সিস্টেম গুলো মেনে আপনার টার্মিনাল থেকে গিয়ে এই জিনিসগুলো ইনস্টল করতে হবে। তো আপনারা জানেন এগুলো আসলে কিভাবে ইনস্টল করতে হয়। So আপনাকে এদেরকে আর দেখাবার কোনো প্রয়োজন নেই। একটু ঘাটাঘাটি করলে আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ, কারণ এতদিনে আপনারা প্রো হয়ে গিয়েছেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কত ধরনের জিনিস রয়েছে। আপনি জাস্ট এট এ গ্ল্যান্স আমি একটা ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর কি। সো এটা কিন্তু বেশ আহ, অনেকটা ডেজি ওয়্যার মতো আর কি। এখানে প্রচুর আইটেম রয়েছে, আমি যদি আপনাকে একটু দেখাই। এই যে দেখুন এখানে লেআউট হিসেবে অনেকগুলো কন্টেনার রয়েছে। তো চলুন কন্টেনারটা আমরা দেখে আসি। সো এখানে কিন্তু আপনি দেখুন এই যে এসএম ইউজ করলে কি হবে, এমডিএলজি। সো দেখেন এখানে কিন্তু আপনার প্রচুর জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি। সো আস্তে আস্তে যদি আপনি একটু নিচের দিকে নামেন, আপনি কলাম গ্রিড দেন হচ্ছে আপনি কন্টেন্টের দিকে আসেন, টাইপোগ্রাফি এবং এই দেখেন বেস কম্পোনেন্ট হিসেবে কত জিনিস রয়েছে। মানে এটা আসলে বেশ পপুলার এবং আস্তে আস্তে নেভিগেশনের মধ্যে দেখুন কতগুলো আইটেম এবং দেন হচ্ছে আপনার ফর্মের ক্ষেত্রে, এরপর হচ্ছে অ্যাডভান্স ফর্মের ক্ষেত্রে, এরপর হচ্ছে ওভারলে টাইপের জিনিস এবং হচ্ছে আস্তে আস্তে থার্ড পার্টি প্লাগইন দিয়েও কিন্তু এখানে বেশ কিছু জিনিসগুলো ইনস্টল করা আছে। সো আপনারা যদি এক্সপ্লোর করেন আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা আস্তে আস্তে কয়েকটা জিনিস দেখার চেষ্টা করি। দেখুন হচ্ছে ইমেজটা কিভাবে আসে এবং এদের ইমেজের কিন্তু অনেক জিনিসগুলো এখানে দেওয়া আছে যে কিভাবে ডিজাইন গুলো আসবে। দেখুন W56 এটা কি বলেন তো? এটা হচ্ছে টেলিউড থেকে করা। অর্থাৎ তারা কিন্তু 56 যাচ্ছে। 56 মানে কিন্তু 56 পিক্সেল না, 56x4 যেটা আসে সেটা। তো এখানে দেখুন এটা হচ্ছে আপনার বক্সটাকে ফিক্সড করে দেওয়া এবং আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সো দেখেন এখানে কিন্তু নিজের মতো করে অর্থাৎ আপনি ইমেজ গুলো আপনি এখানে নিতে পারছেন এবং এটা যদি আপনাকে বলে এটা হচ্ছে অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ান কি আপনারা জানেন, এখানে নতুন করে বলার কিছুই নেই। সো এই অ্যাকর্ডিয়ান গুলো কিন্তু এই ডিজাইন যদি আপনার পছন্দ হয় আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। কারণ আপনি কিন্তু প্রিভিউ হিসেবে এইচটিএমএল দেখতে পাচ্ছেন এখানে যে কিভাবে কি ডিজাইন করা হয়েছে, দেন কিন্তু আপনি এখান থেকে নিতে পারছেন। সো এখানে বলা হচ্ছে অলওয়েজ ওপেন, আর বাকি মানে প্রথমটা হচ্ছে ওপেন থাকবে দেন বাকিগুলো কিন্তু আপনার এখান থেকে প্রেস করে করে কিন্তু কাজ করতে হবে। সো অনেক ধরনের অ্যাকর্ডিয়ান রয়েছে যেটি আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার অ্যালার্ট গুলো কি আমরা ইউজ করেছি, আমরা টেলউইন্ডে দেখেছি, আমরা হচ্ছে ফ্লোরাইটে দেখেছি, দেন ডেইজি ওয়াইতে দেখেছি। সো অ্যালার্ট গুলো আপনি কিন্তু এখান থেকে খুব সহজে, এবং এই দেখুন এই অ্যালার্ট গুলো কিন্তু দেখতে প্রায় সেম। আপনি যদি টিজি ওয়েটা দেখে থাকেন বা টেবল দেখে থাকেন এক্স্যাক্টলি প্রায় সেম টু সেম। সো বেশ ভালো এবং অ্যাভাটার গুলো কিন্তু অনেকটা টিজি ওয়ে থেকেই নিয়ে আসা। সো এগুলো আসলে একটা একটা কাইন্ড অফ কি বলে এই খালাতো ভাই ভাই টাইপের কিছু একটা আর কি। তো সবগুলো ইউআই প্রায় সিমিলার টাইপেরই আর কি। জাস্ট আপনি এক্সপ্লোর করছি যেন দেখতে পারি যে ডিফারেন্টটা কি কি। এখন ধরুন হচ্ছে আপনি এক্সপ্লোর করতে করতে বুঝতে পারবেন যে আসলে ট্রি লাইন এবং ডেইজি ওয়ের মধ্যে পার্থক্য কি বা এখানে কি নতুন কিছু আছে কিনা। এটা হচ্ছে আপনার বেশ কয়েক ধরনের বাটন। এখানে হচ্ছে আপনার কার্ড, এই দেখুন এই কার্ডটা কিন্তু বেশ সুন্দর। সো এটা মেবি এক ধরনের বাটন প্রাইমারি কি এটা, চলুন দেখে আসি। জাস্টিফাই সেন্টার, না 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 না, এটা বাটনটাকে কাস্টমাইজ করা হয়েছে। সো বেশ ভালো লাগছে দেখতে এবং এই কার্ডটাও বেশ ভালো। সো দেখেন এখানে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে এবং আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু এখানে অলরেডি ট্যাব দেওয়া আছে। সো আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেখান থেকে এটা ইউজ করতেই পারছেন। এটা হচ্ছে আপনার পুরোটা উইক জুড়ে থাকবে আর কি এবং এখানে একটা অলরেডি অ্যালার্ট দেওয়া আছে। এরপরে আর রয়েছে ক্যারোসেল। ক্যারোসেল কি আপনারা জানেন? তো এই ক্যারোসেল গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। সো এক্সপ্লোর করলে আসলে শেষ করা যাবে না। এটা হচ্ছে আপনার টোস্টটা হচ্ছে অনেকটা আপনার ইয়ে টাইপের মতো, অর্থাৎ এটাকে কি বলে অ্যালার্ট টাইপের মতো আর কি আপনার। এটা আপনার ওয়েবসাইটে বেশ ভালোভাবে ইয়ে করবে, শো করবে বা একটা কাজ করবে এখানে। তো এই হচ্ছে আপনার ওভারঅল আর কি একটা জার্নি। এখান থেকে ফ্রি লাইন আপনি যদি ইউজ করেন আপনি জিনিসগুলো পেয়ে যাবেন। আর তাছাড়া যদি দেখি থার্ড পার্টি প্লাগইনস থেকে আমরা কিছু দেখতে পারি কিনা, চট করে একটু দেখে আসি যদি সুযোগ থাকে। আমি জানি না সুযোগ আছে কিনা। আচ্ছা,
একটু বুঝতেই পারছেন আরকি। এটা আসলে যদি এক্সপ্লোর করেন আপনারা আস্তে, আস্তে কিন্তু মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি, কি রয়েছে এবং কি, কি আ জিনিসগুলো আপনারা প্রজেক্টে ইউজ করতে পারেন। এখানে প্রচুর আইটেম রয়েছে। আপনি যদি DayZ এর দিকে যান বা ওইদিকে যান। আচ্ছা, এটা হচ্ছে থার্ড পার্টি এবং এখান থেকে কি রয়েছে? এটা হচ্ছে আপনার নাইস তো ওয়াও! রেক্টেঙ্গুলার স্লাইডার এবং এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে। খারাপ না। ডার্ক মোড এ কিরকম? ওয়াও! নাইস। দেখেন আপনি কিন্তু মানে অনেক কিছু পেয়ে যাচ্ছেন আরকি। এটা কি? আ এটাও একটা, এটা কি জিনিস? আচ্ছা। ওকে, এটা এখন আসেনি। এই কারণে আমরা পাচ্ছি না দেখতে। বাট সমস্যা নেই। এখানে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন। একটা ইনপুট টাইপের ফিল্ড আরকি। তো অনেক ধরনের জিনিস কিন্তু রয়েছে, আপনি থার্ড পার্টি থেকে নিয়ে আসতে পারবেন। এখানে চার্ট, ক্লিপবোর্ড, ম্যাপস, মানে দেখুন টেজিওয়েতে কিন্তু আমরা কোনো ম্যাপের ফাংশন পাইনি, বাট এখানে কিন্তু ম্যাপ রয়েছে। তো মজার বিষয়টা হচ্ছে আপনি যখন এক্সপ্লোর করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটাতে এক্সট্রা ফিচার হিসেবে কি আছে এবং কোনটাতে নেই। তো এটাই আরকি মূল বিষয় আরকি, যে মাল্টিপল জিনিস সম্পর্কে জাস্ট আইডিয়াটা নিয়ে রাখা আরকি। সবকিছু যে আমাকে আজকে যে ফ্রি টাইমে সব শিখতে হবে বা সব জানতে হবে এরকম কিছুই না। বাট আমি জাস্ট দেখে রাখতেছি যে আচ্ছা এখানে কি, কি আছে। এটা একটা রিল্যাক্স টাইপের ভিডিও আরকি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।